রাত তখন ৩টা। দৌলতপুর গ্রামের হাসপাতালে একটি বেওয়ারিশ লাশ এসেছে। এই লাশ দাফনের জন্য কামাল নামে এক হাসপাতালের কর্মীকে দায়িত্ব দেওয়া হয়। কামাল এই হাসপাতালের লাশবাহী গাড়ি চালায়। কামাল লাশটিকে অ্যাম্বুলেন্সে উঠিয়ে তার গন্তব্যের উদ্দেশ্যে গাড়ি ছাড়ল। চতুর্দিকে কুয়াশা, বাতাসে লাশের গন্ধ। গ্রামের নির্জন পুরনো রাস্তা ধরে কামালের গাড়ি চলছে। হঠাৎ গাড়িটি কোনো একটি নির্জন জায়গায় থেমে যায়। কেউ যেন তার গাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না। অ্যাম্বুলেন্সের পেছনের দরজাটি নিজে নিজেই হঠাৎ করে খুলে যায়। কামাল শুনতে পায় গাড়ির ভেতর ফিসফিস করে কেউ কথা বলছে। কামাল একটু ঘাবড়ে যায়। সে গাড়ি থেকে নেমে যায় এবং দেখে সেই লাশটি তার জায়গায় নেই, আর ড্রাইভারের সিটে কেউ বসে আছে। ভয়ে কামালের শরীর ঠান্ডা হয়ে যায়। গাড়ির সাইরেন নিজে নিজেই বেজে ওঠে। তারপর সব থেমে যায়। বাতাস ভারী হয়ে ওঠে কামালের আর্তনাদে। সকালে লোকজন একটা ফাঁকা অ্যাম্বুলেন্স দেখতে পায় কবরস্থানের পাশে। অ্যাম্বুলেন্সের ভেতর ড্রাইভার নেই, সে বেওয়ারিশ লাশও নেই, শুধু ড্রাইভিং সিটে লেগে আছে শুকনো রক্ত।